আরে কারো দেখার চান্সই নাই, কেউ যাতে না দেখতে পায় তার জন্য তো ছোটবেলার এই ক্লাসরুমে গোপনে দেখা করতে আসি। কেউ দেখার আছে? তোর শয়তান বাপটার লাইগাই লুকাই লুকাই দেখা করন লাগে। আমার বাপ তো শয়তান, আর তোমার বাপ তো দুধ দেওয়া তুলসী পাতা। যদি জানে আমি তুমি দেখা করতেছি, সে বলবো যাও একসাথে ঘোরো, খুব বলবে, তাই না? আচ্ছা এবার কাজের কথা বলি, তুই এখানে আসতে এত দেরি করলি কেন? আমি ঢাকা থেকে বাড়ি এসে 10 মিনিটের মতো স্কুলে চলে আসছি তোর সাথে দেখা করবো বলে, আর তুই গ্রামে বসে থেকে 1 ঘন্টা লাগাইছিস। মেয়ে মানুষ না আমি, এটা তৈরি হইতে সময় লাগবে। মেয়ে মানুষ আসছে, কোনো সেজে গুজে নায়িকা হয়ে আসছে। হ্যাঁ আমি তো সাজুগুজু করে এসেছি। কি তুই সাজুগুজু করে আসছিস? কই কোনো চেঞ্জেস তো নাই। তোরা আগেও শাকচুনির মতো লাগতো, এখনো শাকচুনির মতোই লাগতেছে। তুই মানে শাকসুনি কইলি কেন? গুল্লি মারি তোর লগে দেখা করে যাবগা। দাঁড়া না। আমি যাবগা। আরে দাঁড়া না, তোর সাথে যদি মজা না করি তাহলে কার সাথে করবো বল? দাঁড়া না, দেখ আমি ঢাকা থেকে আসার সময় তোর জন্য কি নিয়ে আসছি। পায়েল। সুন্দর তো। আবুল ভাই আইতেছে, দরজা তালা দিতে। চল 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 বাড়ি চল। মাত্রই তো আসছি, এত তাড়াতাড়ি কেন? তোর সাথে তো আমার কথাই শেষ হয় নাই। আরে কথা পরে হইব, দেখে ফেলাইলে তো তালা দিয়ে চলে যাইব। ভাই এই দেখ, এটা একদম নিরাপদ জায়গা, এখানে কেউ দেখবেও না, লকও করবে না। তোর মনে আছে ছোটবেলায় আমরা স্কুল ছুটির পর এই বাথরুমে এসে লুকাই লুকাই দেখা করতাম? আমার সব মনে আছে। আর ওই যে একবার আইসক্রিম খাওয়ার সময় কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, তোর একদিন আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তারপর তোর কাছে টাকা নেই, আমি আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছি। আমি বললাম যে তুই 1 কামড় খাবি, আমি 1 কামড় খাবো। যেই কিনা তুই আমার আইসক্রিমের কামড়টা দিবি, অমনি তোর বাবা চলে আসছি সামনে। আর তারপর যা হলো। হায় 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 রে, এই এই মেয়ে আইসক্রিম খাচ্ছিস কেন? হ্যাঁ এই তুই দিছিস? আর তোর ওর মিশতে না করছিস ওর সাথে? ও তোর বেয়াদব। বাপ যেমন শয়তান, বলো তেমন শয়তান একটা। আচ্ছা ছি 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 ছি, হ্যাঁ আবার এই শয়তানটার সাথে এখানে খেলতে আসছিস? হ্যাঁ আইসক্রিম, দুজন মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে। ফেল ফেল বলছে আইসক্রিম, চলে আয়। এই শয়তানের সাথে আর কখনো খেলতে আসবে না। শয়তানের বাচ্চার সাথে খেলা নিষেধ করছি না তোরে আমি? আচ্ছা তোর বাবা আর আমার বাবা কি কখনো এক হবে না? আরে এমনিতেই যে দা কুমড়ার সম্পর্ক, এইবার আবার আমার বাবা চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। বলিস কি? এবার তো একেবারে সব শেষ। এতদিন যা ছিল ছিলই, এখন কিনা চির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হইছে। এইবার দ্বীপ একটা খুনাখুনি হয়েই ছাড়বে। এটাই তো চিন্তার বিষয়। আচ্ছা বাদ দে, তোর রেজাল্টের কি অবস্থা? এইচএসসি পরীক্ষা দিতে পারবি তো? কিরে চুপ করে আছিস কেন? এবারও ফেল করছিস? এটা কোনো কথা ময়না? তুই কি সারা জীবন এরকম আদপ হয়েই থাকবি? তুই এবার অপমান করতেছিস কেন? পড়াশোনার কথা আমি জাস্ট খারাপ করে দিছে। তোর লাগে আর কথাই কম না, যা। এই ময়না, কোনো কথা হবে না। ময়না দাঁড়া, ময়না ময়না। কিতারে তোর দুইজনে বাথরুমে কিতা করতেছিলি? হ্যাঁ হ্যাঁ ও আমার বন্ধু না, ওর সাথে ওখানে দাঁড়ায় কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। কলা দেন, আমি কি মক্কল? আমার মক্কল পাইছ? আমি দেখো তার এই বন্ধুরা কেউ বাথরুমে যায়, আমার হলে কোনো সময় গেছত নি বাথরুমে? শুয়ে যাবি? হ্যাঁ তোরা নিয়ে আছি। আরে আয় আয় না, চল চল, কাউকে কিছু বলিস না, চল আয়। জেনমা, এবার কিন্তু আমি সত্যি সত্যি চেয়ারম্যান হয়ে যেতেছি। বাবা
যে আসে সে তো ভালোই করতেছে, শুধু শুধু কি দরকার এগুলোর? ইলেকশন করবে খামাখা। সে তো ভালোই করতেছে, আর আমি মনে হয় ভালো করব না। আমি চেয়ারম্যান হয়ে দেখাই দিব ওর চেয়ে বেশি ভালো করবো আমি। গতবার তো মেম্বার পদে খাড়াইয়া ফেল মারছিলেন, এইবার আবার চেয়ারম্যান পদে খাড়াইতে চাইতেছেন। আপনার কপালে না দুঃখ আছে। না শেফালি বেগম, না, ওইসব দুঃখ ফুক্ষ আমি মুছে ফেলাইছি। এবার আমার জয় সুনিশ্চিত, কারণ সরাসরি এমপি সাহেবের হাত হলো আমার মাথায়, কোনো ভয় নাই। দাও একটু লাও, দাও আমারও দাও। ওর আগে দাও না। না না দিতেছি। ভয় আছে কি নাই সেটা পরে দেখা যাবে, একবার দাঁড়াক না। চেয়ারম্যান হওয়া এত সস্তা না। কিন্তু ভাইজান, এমপি সাহেবের সাথে ওনার সম্পর্ক অনেক ভালো। গত কয়েক মাস ধরে নাকি খুবই আনাগোনা বাড়ছে। আনাগোনা বাড়ুক না, যা ইচ্ছা তাই করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা শুনে রাখ, আমি চেয়ারম্যান ছিলাম, আমি আছি, আমি ইনশাল্লাহ থাকবো। বাবা, বলছিলাম কি, তুমি তো অনেক বছর ধরে চেয়ারম্যান আছো, এবার নতুন কাউকে একটু সুযোগ দিয়েই দেখো। শোন, গাধাটার কথা শোন, ওর কথা শুনে মনে হচ্ছে কি জানিস, শমশেরই ওর বাপ আর আমি তালই। একবার সুযোগ দিতে হবে ওকে চেয়ারম্যান হওয়ার জন্য। বাতিজার বয়স কম, রাজনীতি বোঝার জন্য আরেকটু বয়স লাগবে। না, আসলে আমি তোমাদেরকে বুঝাইতে পারিনি। আমি চাচ্ছিলাম শান্তি। এই যে তোমার সাথে শমশের চাচার যে একটা শত্রুতা, তোমরা যদি এবার আবার একই সাথে একই আসনে নির্বাচন করো, তাহলে তো সেই শত্রুতা আরো বেড়ে যাবে। বাড়ুক না, শত্রুতা বাড়ুক, আমি তো সেটাই চাই। আমি তো আর ওর সাথে আত্মীয়তা করতে যাচ্ছি না। দেখো বাবা, উনি হচ্ছে জুইয়ের বাবা, আর জুই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। শুধু বন্ধু না, ও আমার ভালোবাসা। আমি চাই না তোমার সাথে ওনার এই দূরত্ব থাকুক। কিরে, কি ভাবছিস? না বাবা, কিছু না, তোমরা কথা বলো, আমি ভিতরে যাই। আই বুদ্ধু, আরে এই যে উপরে, এইদিকে। তুই ওইখানে কেন? উপরে আয়। আচ্ছা দাঁড়া। এটা দেখা করার মতো কোনো জায়গা হইলো? তোর ওই বাথরুমের থেকে হাজার গুণ ভালো জায়গা এটা। হ্যাঁ, এই গ্রামে এত সুন্দর জায়গা আর একটাও খুঁজে বের করতে পারবি না। এখানে আমরা মন খুলে কথা বলতে পারবো। বুঝলাম। ময়না, আমরা কি সারা জীবন এরকম লুকায় ছুপায় দেখা করব? আমার নাম জুই, ময়না না। ওইটা তো সবাই তোকে জুই বলে ডাকে দেখে, কিন্তু আমি তোকে ময়না বলে ডাকবো, কারণ এটা তোর জন্য আমার দেয়া নিকনেম। নিকনেম কি? এই যে দেখছিস, ঠিক মতো যদি পড়াশোনা করতি আর ইংরেজিতে যদি একটু মন দিয়ে পড়তি না, তাহলে এটা জিজ্ঞাসা করা লাগতো না এইটা কি সেইটা কি। ফেল টু একটা। এই, তুই আমার ফেলটু গুলি কেন? তুই আমার পচাইতেছিস কেন? তুই তো ফেল টুই। উচিত কাজ আমারে পচানো, তাই না? তোর সাথে আর কথাই বলবো না। তুই কি এরকম ভাবে রাগ করে থাকবি? আচ্ছা, কথায় কথায় এত রাগ করিস কেন? অবশ্য রাগ করলে তোরে কিন্তু অনেক কিউট লাগে।
জানিস আমার ক্যাম্পাসে একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম তুলি। ও যদি রাগ করে না, ওরা আরো বেশি করে রাগিয়ে দেওয়ার জন্য সবাই গায়ে পানি ছুড়ে মারে। ও, ঢাকাতে মেয়ে বন্ধু আছে? হ্যাঁ, আমার ক্যাম্পাসে তো আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে। অনেক? তাহলে তো তোর জীবনে আমার কোনো দরকার নেই। আরে ওদের সাথে কি তোর তুলনা নাকি? ওরা তো আমার জাস্ট ফ্রেন্ড, আর তুই তো। আমি কি? তুইও ফ্রেন্ড, কিন্তু ওদের থেকে অনেক ধাপ উপরে। অনেক ধাপ উপরে কি শুনি? বলবো? হুম। ভালোবাসা। কিতারে এই অর্ধেক মরা গাছের ভিতরে বইয়া বইয়া দুইজনে ফ্যাম করতেছিলি না? আরে দূর বেটা, কোনো প্রেম টেম কিছু না। না ফ্যাম টেম কিছু না, আমার উল্লাফালটা বুঝাবি তাইলে এটি কিতা? আরে শোন আমার কথা, হুম, আমাদের দুইজনের মধ্যে না একটা অদ্ভুত রকম টান কাজ করে, বুঝছিস? তারপরে শহর থেকে যখন গ্রামে আসি আমি জাস্ট অস্থির হয়ে থাকি কখন ওর সাথে আমার দেখা হবে। আর যতক্ষণ শহরে থাকি ওর সাথে দিন রাত আমার ফোনে কথা হয়, কি করলাম, কিভাবে দিন পার করলাম, কি হচ্ছে না হচ্ছে, এগুলোই। এই প্রেম ভালোবাসা নিয়ে আমাদের মতো কোনো কথা হয় না। এই ডে ফ্যাম, এই ডে ভালোবাসা। ধ্যাৎ ছাগল, চুপ থাক। এ উল্লাফাল্লা কথা কবি না, আমি ছাগল না, আমি মানুষ। তুমি হেতিরে লইয়া ওই বাথরুমে যাও, বারান্দার ভিতরে যাও, তারপরে ঘরের সিফাত যাও, এরপরে পানির ভিতরে যাও, এটি কিতা নিজের মনরে জিজ্ঞেস করো, এরপরে পাইবা উত্তর। হুম, এত রাতে তুই এখানে কি করিস? তোর তো খুব সাহস বাড়ছে, বাড়ির সামনে এসে ফোনের পরে ফোন দিতেছস। হেই চুপ থাকতো, পয়েন্ট বাজে শুরু করছে আইসাই। কই ভালো ভালো কথা বলবে তা না, এখানে কেন আসছো, তো সাহস করতে থেকে হয়েছে, ব্লা 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 শুরু করে দিছে। আরে আজব তো দেখতে, তুই এত রাইতে আসবি কি করতে? কই পাইলি? গ্রামের হাট থেকে তোর জন্য নিয়ে আসছি। ধন্যবাদ। এই রাইতের বেলা পাগল হইছিস তুই? হ্যাঁ, আব্বা যদি জানতে পারে তোর মাথা আলাদা করে দিব ঘাড়েতে। যাও যা। এই তুই তো ভয় পাস কেন? হ্যাঁ, খালি আব্বা দেখলি হয়ে যাবো, সে হয়ে যাবো। তোর জন্য না ধীরে ধীরে আমাদের জীবনে সব আনন্দ নষ্ট হয়ে যেতেছে। তোর যাইতে কইছি, যা যা। ঠিক আছে শোন, হ্যাঁ, তুই কি মন খারাপ করলি? না আচ্ছা তাহলে যা, তাহলে সকালে দেখা হবে। ঠিক আছে, যা। আসি। এই তুই এখানে কেন? এটা তো আমারও কথা, তুই এনে কি লেগিয়া? আমি চাচার বাসায় একটা কাজে আসছিলাম। হ্যাঁ, চাচার বাসায় একটা কাজে আসছিলাম। তুই আমারে মক্কল মনে করছস? তোরা যে নিশিরাইতে না খারাইয়া খারে ইটিস পিটিস করতাছস, আমি দেখ লাইছি রে, দেখ লাইছি। এটা কিতা বুঝছত নি? এটা উইডা প্যাম প্যাম। তোর এতে কিছু দেখতে কি বলছে? চল বাড়ির দিকে চল। খাইবি না? শেফালি বেগম, আমার তো কপাল খুলে গেছে। কি করে কপাল খুললো? এমপি সাহেব আত্মীয় হইতে চলছে। আত্মীয়? কেমনে কইরা? এমপি সাহেবের ওই যে ভাতিজা আছে না মিল্টন, মিল্টনের সাথে আমাকে মাইয়া জুয়ের একটা সম্বন্ধ করে ফেলাইছি। তারাও খুব পছন্দ করছে আমাকে মায়েরে, বুঝলা? এখন খালি বিয়ের দিন তোর একটা ঠিক করব। কিন্তু মিল্টন তো পোলায় ভালো না।
নেশা করে। আরে বাবারে, বিয়ার আগে ছেলে মানুষের একটু দোষ ত্রুটির রিপোর্ট থাকে, বিয়ার পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই বলে নির্বাচনের সুবিধার কারণে নিজের মাইয়ার নিয়ে খেলবেন? বুঝো না কেন, এক ঢিলে দুই পাখি। এমপি সাহেব আত্মীয়, আবার নির্বাচনে আমার জয় নিশ্চিত। বিয়া ছাড়া কি এরকম সুযোগ পাওয়া যায় কও? না না, আমার মনে হয় আপনি ভুল করতেছেন। আচ্ছা, ভুল করতেছি না ঠিক করতেছি, তোর কাছে মতামত চাইছি আমি? হ্যাঁ, ক্ষমতায় যাওয়ানোর লেগে আমি সবকিছু করতে পারি, কথাটা মনে রাখিস। আমি কি সত্যিই জয়কে ভালোবাসি? না, আমাদের মধ্যে যা আছে তার শুধুই বন্ধুত্ব। জয়কে একটা কল দিই। হ্যালো। জয় শুনতেছিস? বল। আচ্ছা, আমি তোর কে? কেন? মানে আমাদের এই সম্পর্কটার নাম কি বলতে পারবি? মানে আমার সাথে যদি ভালো কিছু হয় সেটা কেন তোরে জানানোর জন্য আমি এরকম মরিয়া হয়ে থাকি? কেন আমরা দুইজনে একজনের সাথে কথা বলার জন্য এতটা বেকুল হয়ে থাকি? কারণ আমরা ভালো বন্ধু, তাই। আমরা কি শুধুই বন্ধু? আচ্ছা, তোর কোনো বন্ধুর যদি বিয়ে হয় তাহলে তুই কেমন এক্সাইটেড হবি? অনেক। আমি তো নাচুম, গান গামু, সব করবো। যদি আমার বিয়ে হয়? কিরে বল। তোর অন্য কোথাও বিয়ে হলে আমার খারাপ লাগবো। আমারও সেম। তোর অন্য কারোর সঙ্গে বিয়ে হবে, অন্য কারো ঘরে যাবি, তার সাথে ঘুরবি ফিরবি মিশবি, আমি মানতে পারবো না রে। এগুলো ভাবতে গেলেও কেমন যেন মাথা খারাপ লাগে। আমারও। তার মানে কি? তার মানে আমরা দুইজনে দুজনকে ভালোবাসি? তুই একটু বেরোতে পারবি? না না, এখন তো অনেক রাত, এখন না, কালকে সকালে। আমার না তোরা খুব দেখতে ইচ্ছা করতেছে রে। কালকে রাখছি। ঠিক আছে। ময়না, ফুল কেন? কারণ আমি তোরে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের মনের কথা ফুল দিয়েই জানানো লাগে। তুই তো আমার ভালোবাসার মানুষ। তার মানে এখন থেকে আমরা প্রেমিক প্রেমিকা? তাহলে এতদিন তো আমরা লুকাই লুকাই দেখা করতাম, বাথরুমে দেখা করতাম, এখন আমরা কই দেখা করুম? তুই চিন্তা করিস না, আজকে বাসায় গিয়ে বাবাকে আমি বলবো আমি তোরে বিয়ে করতে চাই। বিয়ে করলে তার কোনো সমস্যা থাকবে না। না, তাইলে তো আমরা ওপেন ঘুরতে পারো, কিন্তু আমাগো আব্বারা কি এই সম্পর্ক মাইনে নিব? তুই এটা আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে। ভাইজান, খবর কিন্তু বেশি ভালো না ভাইজান। কি হয়েছে? শমশের ভাই কেন চেয়ারম্যান পদে দাঁড়াইতে চাইতেছে সেটা জানেন আপনি? কেন? এমপির ভাতিজার সাথে তার মেয়ের বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। কথাটা আমার কানেও আসছে। ওরা কি ভাবছে?
এমপির ভাতিজার সাথে শমশেরের মেয়ের বিয়ে হলেই কি ও নির্বাচনে জিতে যাবে? জিতে যাওয়ার সম্ভাবনা বেশি ভাইজান, কারণ এমপি সাহেবের সাথে যদি শমশের ভাইয়ের একটা সুসম্পর্ক হয়ে যায়, সে চেয়ারম্যান জিতে যাবে এটাই নিশ্চিত। আর সেই দিক থেকে শমশের ভাই আমাদের সাথে এক ধাপ আগায়া থাকবে। বাবা, তোমার সাথে একটা বিষয় একটু কথা বলার ছিল। বল। বাবা, বলছিলাম যে আমি বলছিলাম কি, আরে কি আমি শুরু করেছি, কি বলবি বল না। বাবা আমি বিয়ে করতে চাই। আমি আছি এক ঝামেলার মধ্যে, আর এই সময় ও আবার আসছে বিয়ের খবর নিয়ে, মানে বিয়ে করতে চাই। শোন, সামনে ইলেকশন, ভালোই আগে ইলেকশনটা শেষ করি, তারপরে একটা ভালো পাত্রী দেখে তোর আমি বিয়ের ব্যবস্থা করব। বাবা, পাত্রী খুঁজতে হবে না, পাত্রী আমার পছন্দই আছে। কে? শমশের চাচার মেয়ে জুই। বাবা, আমরা দুজনকে ভালোবাসি। কাদের? ওই কি কয়? ওর কি মাথা ঠিক আছে? দুনিয়ায় কি আর মাইয়া নাই? শমশের, কাওয়া শমশের, যারে আমি দুই চোখে দেখতে পাই না, তার মাইয়ারে নাকি ও ভালোবাসে। তোর ভাতিজা তারে ভালোবাসে, বিয়ে করতে চায়। ভাইজান আপনি উত্তেজিত হবেন না, বিষয়টা আমি দেখতেছি ভাইজান। নাইম, এইবার তুমি ভিতরে যাও, আমি এটা নিয়ে ভাইজানের সাথে আলোচনা করতেছি। যাও যাও, ভিতরে যাও। আচ্ছা ভাইজান, আপনি এত উত্তেজিত হয়ে যাইতেছেন কেন? এখনই তো সুযোগ। মানে হইল গিয়া, শমশের ভাইয়ের মেয়ে আমাকে নাইমরে ভালোবাসে। আমারও যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে নাইমের সাথে শমশের ভাইয়ের মেয়েটি বিয়েটা দিয়ে দেন। তাহলে কী হবে জানেন? এইদিকে যে এমপি সাহেব যে শমশেরের মেয়ের সাথে আত্মীয়তা করার চেষ্টা করতেছে, সেই দিক থেকে সারা জীবনের জন্য ওইটা ধূলিসাৎ হয়ে যাবে। আর শমশের ভাইয়ের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তোর আইডিয়াটা খারাপ না, ভালো বলছিস। তাহলে ভাইজান আমি কি বিয়ের বিষয় নিয়ে বিষয়টা নিয়ে আগাবো? হ্যাঁ, আগাইতে পারিস। তাহলে বা আগামীকালকে সকালে আমরা শমশের ভাইয়ের বাসায় যাই, বাসায় গিয়ে তার একটু বিয়ের প্রস্তাবটা দিই। বুঝলি কাদের? শমশের হইল আমার ছোটবেলার বন্ধু, একই স্কুলে পড়তাম। দুজনের মতো খুব কম্পিটিশন হইতো লেখাপড়া নিয়ে। এই আমি বের হলাম। কিরে, তুই আমার বাড়িতে? আসলাম কেন? তোর বাড়িতে আসতে আবার সমস্যা কোথায়? ও, মনে পড়ছে, কবেকার সেই তুচ্ছ ঘটনা এখনো মনের মধ্যে পুষে রেখেছিস? আমাকে দেখ, আমি অতীতের যত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু ভুলে গিয়ে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সরাসরি তোর বাড়িতে চলে আসলাম তোর সঙ্গে আত্মীয়তা করার জন্য। আত্মীয়তা মানে? কিসের আত্মীয়তা? কেন? তোর মেয়ে আর আমার ছেলে, ওরা দুজন দুজনকে ভালোবাসে, সেই জন্য সরাসরি চলে আসলাম তোর মেয়েকে আংটি পরাতে। শোন, একটা ভালো দিনক্ষণ দেখে চল আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই। এইসব আহ্লাদ অন্যখানে গিয়ে দেখা, আমার কাছে না। বার হ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হ। ও, তার মানে তুই তোর মেয়ের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিতে চাচ্ছিস না, তাই তো? মস্করা করো? হ্যাঁ, আমার সাথে মস্করা করতে আসছিস সেখানে? ভাই, তুই খবর পাস নাই এমপি সাহেবের ভাতিজা মিল্টনের সাথে আমার মেয়ের বিয়ে হবে? বিয়েটা আমি ওইখানেই দিব। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ, যা এখান থেকে। কি ভেবেছিস
এমপি সাহেবের ভাতিজার সঙ্গে তোর মেয়ের বিয়ে দিলে তোর গদি আরো শক্ত হবে, অবশ্যই। নির্বাচনে শক্ত অবস্থান তৈরি হবে। তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি কোনোদিনই সেটা হতে দেব না। আমি আগামীকালকে এমপি সাহেবের বাড়িতে যাব। তোর মেয়ে আর আমার ছেলে, ওদের এই যে গভীর ভালোবাসা, যে প্রেম লীলা, এই প্রেম কাহিনী আমি এমপি সাহেবকে খুলে বলব। তারপরে দেখি কেমন করে তুই এমপি সাহেবের ভাতিজার সঙ্গে তোর মেয়ের বিয়ে দিস, আমিও দেখে নেব। এই চল, চলাই। এই এগুলো যা। আজকে আমার বাবা সত্যি অনেক কষ্ট পেয়েছে জানিস। আমার অনেক খারাপ লাগছে। বাবা এমন ব্যবহার করবে আমি বুঝতেই পারি না। জুই, আমার মনে হয় কি ওনারা আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে নিবে না। তো আমারও মনে হয়। তাইলে কি তুই আমার আর ভালোবাসবি না? তুই কি বলিস? আমি তোরে ছাড়া মইরা যাব। তুই জানিস আমি এই গ্রামে কেন আসছি? কেন? শুধুমাত্র তোর এক নজর দেখার জন্য আসছি। আমার এই বেকল হৃদয়টা কি পরিমাণে ছটফট করতেছিল তোরে দেখার জন্য, কেমনে বুঝাবো? বিশেষ কর আমি তোরে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। উপায় কি? কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা চল না, তুই আর আমি এই গ্রাম ছেড়ে দূরে কোনো শহরে পালিয়ে যাই। এই চুপ করে আছিস কেন? কিছু বল। আমার একটু ভাবা লাগবো। এত বড় সিদ্ধান্ত এভাবে হুটহাট করে নেওয়া যায়? গ্রাম ছেড়ে আর এক জায়গায় যে সংসার করবো, এটা এত সহজ নাকি? একটু ভাবার জন্য সময় দে। আমি তো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি তোরে জানাবো। অনেক রাত হয়ে গেছে, তাহলে আমি বাড়ি যাই। কিরে এতবার ফোন দিতেছস কে? কিরে তুই খবর পাস নাই? কি খবর? নাইমের আব্বা তো মারা গেছে। কি? একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা এখন রাখি। The number you are trying to call is currently not. The number you are trying to call is currently not. পথের কাটা শেষ। শালের খুব বারবার ছিল। আরে আমার এটাও দেখায় এমপি সাহেবের কাছে গিয়া তোর মায়ের প্রেমের কথা সব বলে দিল। যা শালা এখন উপরে গিয়ে বলে দে। আরে সিলেটের একটা ড্রাইভারের কন্ট্যাক্ট করছিলাম 3 লাখ টাকা দিয়া, কিন্তু সে খতম করে দিচ্ছে। ছি বাবা ছি। রাত পর কথা বলতেছি। তুমি এত জঘন্য? হ্যাঁ, ক্ষমতার লেগে একটা মানুষকে খুন করে ফেলাইলা? হ্যাঁ, আমি জঘন্য। আমি এতই জঘন্য, আমার ক্ষমতার লেগে আমি এর চেয়েও বেশি কিছু করতে পারি। তোমার এই ক্ষমতা আমি শেষ করে দিমু। পুলিশে ফোন দিয়ে সব করে দিমু তোমার কুকীর্তির কথা। সেই সুযোগ তুই পাইলে তো আমি তোমার লগে যাবো না। আরে দিকা তুমি আমাকে ছেড়ে দাও। আয় রোক বাবা ছাড়ো। রাগ করে যা। দরজা খোলো। বাবা ছাড়ো। দরজা লাগাইতেছো কে তুমি? নাই গিয়ে সব বলে দিবি না? বলে যাস না আমি তোর বাপ। তুমি বাসবার বারবার কই দিতেছি, দরজা খোলো। The number you are trying to call is currently not reached.
কই তুই আমার ফোন ধরতেছিস না কে? হসপিটাল, কবরস্থান, সামাজিকতা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম রে, ফোনের কাছে ছিলাম না। এখন কই আছিস তুই? ঘরের সামনে বসে আছি একা একা। জয়, তুই একটু আসবি আমার পাশে? আমার না অনেক একা লাগতেছে, মনে হচ্ছে যে আমি এতিম হয়ে গেলাম, আমার কেউ নাই। তুই একটু পাশে এসে বসবি আমার? আমি আসবো, আমি সারা জীবনের জন্য তোর কাছে চলে আসবো। সত্যি আসবি? হ, তুই আমারে কইছিলি না তুই আমারে নিয়ে অনেক দূরে চলে যাবি, শহরে চলে যাবি, আমার আজকেই নিয়ে যাইতে পারবি? পারবো, অবশ্যই পারবো। আচ্ছা তাহলে আজকে রাইতে আমরা পালাম, আমি আইতাছি। ঠিক আছে, রাত 11টায় আমি তোর জন্য অপেক্ষা করব। The number you are trying to call is currently switched off. Please try again later. The number you are trying to call is currently switched off. Please try again later. The number you are trying to call is currently switched off. Please try again later. জয়, আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী, এতিমখানায় যাইতেছি দান খয়রাত করতে, তুই যাবি আমার সাথে? না তুমি যাও। আচ্ছা আমি তাই গেলাম। জুইয়াপা, কি হয়েছে? নাইম ভাই তো বাড়িতে আইছে। সত্যি? হ্যাঁ। আজ তো কোনো সমস্যা হয়নি তো? না না কাকা, সব ঠিকঠাক ছিল। আচ্ছা ইয়ে কর, তোরা ফ্রেশ হয়ে নে, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। তুমি ভিতরে যাও, আমরা আসছি। তুই হঠাৎ? পরিচয় করে দিই, ও হচ্ছে অর্ণা, আমার স্ত্রী। কিছু বলবি? The number you are trying to call is currently switched off. Please try again later.
তুই তাহলে চলেই যাবি? হ্যাঁ কাকা। তুই কি কারোর জন্য অপেক্ষা করতেছিস? হ্যাঁ। যার জন্য অপেক্ষা করতেছিস সে আর কখনো আইব না। কেন? তোর বাপরে প্ল্যানিং কইরা রোড অ্যাক্সিডেন্ট কইরা খুন করাইছে এই লেগে জুইয়ের বাপ। আমার ধারণা জুই এই পরিকল্পনার সাথে জড়িত। জুই এতদিন তোর সাথে ভালোবাসার নাটক করছে, মন থেকে তোর কখনো ভালোবাসে নাই। কাকা তুমি এসব কি বলতেছো? তুমি কি বুঝা বলতেছো? আমি যা বলতেছি বুঝা বলতেছি, সত্য বলতেছি। ট্রাক ড্রাইভার আমার কাছে সবকিছু স্বীকার করছে। আমি এখন থানায় যাব। ওই শমশেরের যদি আমি ফাঁসির দড়িতে না ঝুলাইছি আমার নামও কাঁদেন না। কাকা কাকা তুমি এগুলো করো না। আমি তো জানি বাবা হারানোর কি যন্ত্রণা। আমি চাই না পৃথিবীতে আমার মতো আর কোনো সন্তান বাবা হারা হোক। তুমি এসব কেস মামলা মোকদ্দমা কিচ্ছু করবে না কাকা। আর আমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাব। আর কখনো আসবো না, ফিরবো না এই গ্রামে। নাইম, হ্যালো জুই, তুই কই রে মা? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবাই তো স্ট্রোক করছে।